পেঁয়াজ ও বাসমতি চাল রপ্তানির উপর বিধিনিষেধ শিথিল করে শুল্কও কমিয়েছে ভারত। তবে ভোজ্য তেল আমদানিতে শুল্ক বাড়িয়েছে নিজ দেশে তৈলবীজ চাষিদের সহায়তা দেওয়ার লক্ষ্যে। মহারাষ্ট্র এবং হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে কৃষিপণ্য বাণিজ্য নিয়ে এসব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ রপ্তানিতে শুল্ক অর্ধেক কমিয়ে 20% নামানো হয়েছে। পেঁয়াজ, বাসমতি চাল এবং তৈলবীজ বাণিজ্য নিয়ে এসব সিদ্ধান্তে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর বাজারে প্রভাব ফেলতে পারে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। রপ্তানি নিষিদ্ধ করার প্রায় 10 মাস পর ভারতের সরকার প্রতি মেট্রিক টন পেঁয়াজের মিনিমাম এক্সপোর্ট প্রাইস শর্ত বাতিল করেছে। একই সঙ্গে গত মে মাসে রপ্তানিতে আরোপিত 40% রপ্তানি শুল্ক কমিয়ে অর্ধেক করা হয়েছে। এদিকে বিধিনিষেধ শিথিল করে বাসমতি চাল রপ্তানিতে বেঁধে দেয়া প্রতি টন চালের সর্বনিম্ন মূল্য $950 শর্তও বাতিল করা হয়েছে। শুক্রবার এই আদেশ জারি করে ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড। এর আগে নিজ দেশের বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির লাগাম টানতে গত ডিসেম্বরে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। 6 মাস পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ করে 40% রপ্তানি শুল্ক আরোপ করা হয়। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ন্যূনতম রপ্তানি মূল্যের শর্ত বাতিল করলে কয়েক ঘন্টার মধ্যেই দেশটির অর্থ মন্ত্রণালয় পেঁয়াজের রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% করে নির্দেশনা জারি করে। পেঁয়াজ রপ্তানিতে বিশ্বে 1 নম্বরে ভারত। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ভারতীয় পেঁয়াজের বড় ক্রেতা। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানি হয় ভারতীয় পেঁয়াজ। এদিকে ভোজ্য তেল আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। অনেকেই বলছেন আসন্ন মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা নির্বাচন মাথায় রেখে এটি মোদী সরকারের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তবে দেশটির ব্যবসায়ীরা বলছেন সরকারের এই পদক্ষেপে রপ্তানি বেড়ে পেঁয়াজ ও বাসমতি চালের দামও বাড়বে, আর আমদানি শুল্ক বাড়ায় ভোজ্য তেলের দাম বাড়বে, যাতে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি বাড়বে। এদিকে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজের দাম কমলেও সে দেশ থেকে আমদানি করা সরিষা ও অন্যান্য তৈলবীজের দাম বাড়তে পারে। তানহা জুলিয়া, 71।